আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে এলাম আবার আপনাদের কাছে ছোট্ট একটা নাস্তা নিয়ে। শীতের সন্ধ্যায় একটু নাস্তা বানাতেই হয় বাচ্চাদের জন্য। তো আমি আবার ঝটপট কী রান্না করা যায় সব সময় মাথার মধ্যে একটা কিছু ঘোরে। তো আজকে ভাবলাম একটু মোমো রান্না করি নিজের স্টাইলে। সবাই অনেক ধরনের মোমো রান্না করতে পারে, কিন্তু আমি একটু ভিন্ন স্বাদের আমার মতো করে আমি মোমো রান্না করে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটাকে ঢেলে দিলাম। একদম আমি চপার দিয়ে চপ করে নিয়েছি ব্লেন্ডার মেশিনে। আর পেঁয়াজ কুচি, ধনেপাতা, কাঁচামরিচ সব কিছু দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম, কারণ এটা তো ফার্মের মুরগি, এটা একটু ম্যারিনেট করে রাখলে না অল্প আগুনে দিলে এটা খুব সুন্দর রেডি হয়ে যায়। তো এই আমার মাংসটা রেডি হয়ে গেছে। আর এটার মধ্যে তো আমি সেদ্ধ করব মোমোটা, এর জন্য আমি এটার মধ্যে একটু তেল টিস্যুর মধ্যে দিয়ে নিলাম। আর ঝটপট আমার কাছে সময় কম, তাই আমি যখন যেরকম পারতেছি আর কি মোমোর শেপ দিয়ে নিচ্ছি। এটা একটা শেপ আমি আজকে শিখাবো না, কারণ আমার আজকে খুব তাড়া আছে। বাবুর টিচার চলে আসবে, বাবুর বাবা চলে আসবে। এখন তো আমরা সবাই একসঙ্গে থাকি, আলহামদুলিল্লাহ দিনগুলো খুব ভালোই কাটছে আপনাদের দোয়ায়। এই যে আমি সকাল ভোরে ফজরের নামাজ পড়ে সারা দিন আমি কিন্তু ব্যস্ত থাকি। এই যে এত কাজ করি, আমার একটুও বোরিং লাগে না, আমার কাছে একটুও ক্লান্ত লাগে না। কেন জানেন? সন্ধ্যাবেলায় যখন আমার সবথেকে আপন প্রিয় মানুষটা অফিস থেকে চলে আসে, তখন তার মুখটা দেখার পর আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। কেন জানি না, সত্যি বলছি, এত পরিশ্রম আমি এখন করছি। তো এই যে আমার মোমোর শেপগুলো করা হয়ে গেছে, এবং আমি এগুলোকে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, এগুলো হয়ে গেছে, স্টিম করা হয়ে গেছে। আমি একটা স্টিমার দিয়ে এটাকে স্টিম করে নিলাম। এটা আমার রাইস কুকারের একটা স্টিলের পাতিল ছিল, আর এখানে স্টিমারটা ছিল, সেটা দিয়েই আমি একবার সিদ্ধ উঠিয়ে ফেললাম। একবার ওঠানোর পর আমি আবারও কিছু দিয়ে দিয়েছি, কারণ ওইটা না দিলে কি হবে, আরও একটু পরে বলবে আরও লাগবে, তাই আমি আরও কিছু দিয়ে এগুলাকে নামিয়ে ফেললাম। আর এই যে এগুলো আমার রেডি হয়ে গেছে, এগুলো এখন দিব। ওরা বাবা ছেলে খাবে, তারপর বড় ভাই আমার বড় ছেলে আসবে, তখন ওকেও দিব। তো আরও একটা যে আমার আছে, সেটা আমার বড় ছেলে খাবে, আর এটা ওরা দুজন খেয়ে নেবে। তো কেমন লাগলো আমার ঝটপট একটা মোমোর রেসিপি? যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে আমাকে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, আই লাভ ইউ অল।